দেখো দাদা উঠে গেছে ঠিক। বাবা আর সিংটা দেখো কত বড়, সিংটা দেখো। তো এখন গাড়ি লোড হচ্ছে, তো ভিডিওটা ভালো লাগে। এই দেখো এগুলো কিন্তু আমরা কিনলাম এখান থেকে। আজ খুব এক্সাইটেড। হাই গাইস, আই এম রজত, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকে খুব এক্সাইটেড কারণ আজকে যাচ্ছি একটা নদীর মাঝখানে দ্বীপে, যেখানে সচরাচর কেউ যায় না, কারণ ওখানে বিভিন্ন জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে। যেরকম ময়ূর আছে, হরিণ আছে, হরিণকে খাওয়াবো হাতে ধরে, একদম পুরো দ্বীপের মাঝখানে যাচ্ছি। তো নৌকা ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকটা লেট হয়ে যাবে। একটা নৌকা চলে গেলে আবার আধা ঘন্টার মতো লাগবে। দেখো সবাই গাড়িগুলো তুলছে, লোড হচ্ছে এখন। আনলোড করাটা খুবই চাপে, ভারী গাড়ি তো। আবার যাওয়ার জন্য আমরা যাব। এখন আবার যাওয়ার জন্য রেডি হচ্ছে, সব লোড হবে মোটরসাইকেল গুলো। তোমার স্ট্যান্ডটা ভালো না, সাইডে চলে আসে। জায়গায় নেই, কতগুলো গাড়ি উঠেছে দেখো, 1 2 3 4 5 6 7 8খানা গাড়ি। ঠেলে উঠাও ইঞ্জিন বন্ধ করে। আমাদের লোডিং সব কমপ্লিট, এবার আমাদের যাত্রা শুরু হলো। দেখো একটা নৌকাতে এতগুলো গাড়ি উঠেছে, 8টা 9টা গাড়ি উঠেছে, তারপরে এতগুলো মানুষজন। এটা কিন্তু দাঁড় টানা নৌকা, হাতে টেনে মাঝি ভাই নিয়ে যাবে আমাদেরকে। I got the juice like a snow cone, ice in my veins and a cold flow. I'm getting cash overseas by the boatload. You wanna ride my wave? That's a no-go. Señoritas going loco, make it bounce like a pogo. All my haters see rojo, they big mad cause they coming up short like Frodo. Activate the beast mode, I keep it hot, give your brain a heat stroke. You ain't a big shot, you some basic B-roll. The world is mine like my name's Pacino. Hey, it's Nico, I guess I'm মন মাঝি রে আয় ফিরে আয়। তো আমরা কিন্তু একদম পাড়ের কাছাকাছি চলে এসেছি। নদীর ভিউ দেখতে দেখতে একদম কখন যে পৌঁছে গেলাম পাড়ের কাছাকাছি বুঝতেই পারলাম না। তো এবার একটা নৌকা বেরিয়ে যাচ্ছে আর আমাদের নৌকাটা ঢুকছে। তো এই দুটো নৌকাই পারাপার করে, একটা বেরোবে আর একটা ঢুকবে। তো যেখানে ওই নৌকাটা ছিল ঠিক সেই জায়গায় আমাদের নৌকাটা আনলোড করা হবে। পৌঁছে গেছি প্রায়, এবার সেট হচ্ছে। নাম চাপা নৌকাটা নাম বাবু, এই গাড়িটা বললো আপনি খোঁজা করুন। এক এক করে আনলোড হবে সব গাড়িগুলো। 8খানা গাড়ি উঠেছে এখানে একটা নৌকাতে, তারপরে আবার মানুষ। তো ওই পার থেকে এই পারে চলে আসলাম নৌকাতে করে, গাড়িটাও চলে আসলো আমাদের। এবার আমরা যেখানটা যাব সেটা হচ্ছে ডিয়ার পার্কে। এখানে প্রচুর ডিয়ার আছে, সেগুলো দেখবো। এখন সব দেখো এতগুলো গাড়ি আনলোড হবে, 8টা গাড়ি একটা ছোট নৌকাতে। এটা কোনো ইঞ্জিন নৌকা না, মানে সেই দাঁড় টানা নৌকা, সেতে করে সবাই চলে আসলাম। এখানে অনেকগুলো দ্বীপ আছে ছোট ছোট। এটাও কিন্তু একটা ছোটো দ্বীপ, সেই কংসাবতী নদীর মাঝখানে, কংসাবতী কুমারী নদীর মাঝখানে এই দ্বীপটা কিন্তু। তো এই জায়গাটা টিকিট কাটতে হয়, মানে আসার পরে টিকিটটা কাটতে হয়, সেটা আমরা জানতাম না। আমরা চলে যাচ্ছিলাম, তো পিছন থেকে আমাদের ডেকেছে, তো আমরা আবার গিয়ে টিকিট দিয়ে আসলাম। মানে মানুষের হচ্ছে পার পার্সনের 15 টাকা করে, আর গাড়ির জন্য 10 টাকা, তো টোটাল আমাদের 40 টাকা নিল। এখানে কিন্তু পার্সোনাল গাড়ি ছাড়া আসা খুব মুশকিল। আর এখানে এখন রিসেন্ট চালু হয়েছে দেখলাম ইঞ্জিন ভ্যানগুলো আছে, তোমরা ইঞ্জিন ভ্যানগুলো ঘুরতে পারবে। ফার্স্ট মুকুটমণিপুর এসে ওখানে তোমাদের নৌকা করে নদীটা পার হতে হবে, এই পার থেকে ওপারে আসতে হবে, তারপরে এই ডিয়ার পার্ক। এটা কিন্তু একটা দ্বীপের মাঝখান থেকে আমরা যাচ্ছি, মানে নদী। রাস্তার দুধারে জঙ্গল দেখতে দেখতে কখন যে পৌঁছে গেলাম হরিণের রাজ্যে বুঝতেই পারিনি। হঠাৎ সামনে এসে দেখছি হরিণ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। অনেক রকম হরিণ আছে, ছোট ছোট আছে, এগুলো বড় আছে আরও। তারপরে এখানে ময়ূর আছে, হাতি আছে। তো সব আস্তে আস্তে দেখবো, ভিতর দিকে যাবো আরও।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে। তো দেখতে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। শিংটা কোনা কেটে দিই, শিংগুলো কাটা। আর একটা দেখেছি যেটা শিং আছে, এগুলো শিং ছিল না, এটা কিন্তু অনেক বড় শিং আছে। দেখো এগুলো কিন্তু আমরা কিনলাম এখান থেকে, খুব ভালো থাকবে। একটু রাখবে, একটু রাখবে, একটু আদর করতে দে, নাহলে কিন্তু খাওয়াবো না। আয় 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 আয়, দেবো দেবো, এই তো অনেকগুলো আছে। তো হেঁটে হেঁটে আমরা এখন আরো ভিতর দিকে যাচ্ছি, দেখি আরো কিছু দেখা যায় না। এখানে অনেক ময়ূরও আছে, সেটাও দেখছি যদি দেখতে পাওয়া যায়, কারণ বনের ভিতরে ঘুরে বেড়ায়, সবসময় সামনের দিকে আসে না।